বড়খলায় কিশোরনাথ প্রার্থী হতেই উৎসবমুখর পরিবেশ কর্মী সমর্থকদের মধ্যে। হাতিছড়া বনদুর্গা মন্দিরে হাজির হতে আনন্দে আত্মহারা হয়ে কর্মী সমর্থকরা আতশবাজিতে উল্লাসিত ওঠেন। বড়খলায় বিজেপির প্রার্থী কিশোরনাথের নাম প্রকাশ হতেই কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যার বহিঃপ্রকাশ ঘটে শুক্রবার কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করতেই অসংখ্য কর্মী সমর্থকরা হাজির হন তাকে সংবর্ধনা জানানোর জন্য। পরে সোজা চলে আসেন কাঁচাকান্তি মন্দিরে, সেখানে পুজো দিয়ে চলে আসেন হাতিছড়া বনদুর্গা মন্দিরে, সেখানে পুজো দিয়ে শিলচরে চলে যান। এদিন সংবাদ মাধ্যমে কিশোরনাথ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন, প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়া, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, বড়খলার 4টি মণ্ডলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিন কিশোরনাথের সঙ্গে দেখা গেছে বিজেপির টিকিট প্রত্যাশী অজিত দাস, বড়খলা মণ্ডলের সম্পাদক কল্লজিৎ চক্রবর্তী, অমলনাথ, অরিন্দম নাথ সহ বিজেপির প্রবীণ কার্যকর্তারা। বড়খলা থেকে সুলতান আহমেদ, বড়লস্করের প্রতিবেদন। প্রথম আমার দলের ঊর্ধ্বতন নেত্রী সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। যেরকম আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, ওনাকে আমি কোটি কোটি প্রণাম জানাচ্ছি। সঙ্গে আমাদের রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীনজিকে আমি কোটি কোটি প্রণাম জানাচ্ছি যে উনি আমার প্রতি এত বিশ্বাস রেখেছেন। সঙ্গে বিজেপি আসাম প্রদেশের সভাপতি দিলীপ শইকিয়া মহাশয় এবং আসামের যে সর্বকালের যে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, যে উনি যে আমার উপর যে আস্থা রেখেছেন, যে বিশ্বাস রেখেছেন, যার জন্য ওনাকে এবং সভাপতিকে সঙ্গে আসাম প্রদেশের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সঙ্গে আমাদের বিজেপি কাছাড় জেলার সভাপতি সহ বিজেপি কাছাড় জেলার সকল সদস্যকে, একদম বুথ স্তরের সদস্যকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। স্পেশালি আমাদের বড়খলা সমষ্টির যে 4টা মণ্ডল রয়েছে, 4টা মণ্ডলে 4টা মণ্ডল সভাপতি থেকে ধরে বুথ সভাপতি পর্যন্ত, পৃষ্ঠা প্রমুখ পর্যন্ত সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সবাই যে আমার প্রতি আস্থা বিশ্বাস রেখেছেন। আর ওনাদের আস্থার বিশ্বাসের প্রতীক রেখে আমি কাজ করে যাব, সেই বিশ্বাসটা আমি দেখাবো। আর জনগণের যে আস্থা বিশ্বাস আমার প্রতি আছে, সেটার প্রতি আমি নজর রেখে ওনাদেরকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর আমি সবসময় যেরকম জনগণের পাশে ছিলাম, পাশে আছি এবং ভবিষ্যতে পাশে থাকবো।